সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের টক অব দ্য কান্ট্রি কে এই ইফাত। মাত্র ১৯ বছর বয়সে লাখ লাখ টাকা দিয়ে এত গরু ছাগল কিনে কোরবানির সামর্থ্য হলো কি করে? তার আয়ের উৎস কি, কিংবা কি তার পরিচয়? যদিও ইফাতের ফেসবুক জুড়ে তার বাবাকে নিয়ে গর্বকথা ও ছবি পোস্টে ভরপুর, যা ইতোমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইফাতের দাবি ১১তম বিসিএস ব্যাচের শুল্ক ও আবগারি কর্মকর্তা ডক্টর মতিউর রহমান তার বাবা। বর্তমানে এই মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। রাজস্ব কর্মকর্তার ছেলের ১৫ লাখ টাকার ছাগল কেনার খবরেই মূলত সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। একজন রাজস্ব কর্মকর্তা কত টাকা বেতন পান আর কত টাকারই বা কোরবানির পশু কিনতে পারেন, এই আলোচনায় সরগরম ফেসবুক, ইউটিউব। কিন্তু আলোচিত সেই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দাবি, ইফাত তার সন্তান দূরের কথা এই নামে কাউকেই চেনেন না তিনি। এই খবরে আরো লেজে গোবরে অবস্থা। তাহলে ইফাতের আপলোড করা ছবি সবই কি মিছে বা ফটোশপে তৈরি? কেনই বা সে একজন রাজস্ব কর্মকর্তাকে বাবা পরিচয় দিচ্ছে? এসবের উত্তর জানতে চাইলে মোবাইল ফোন সুইচড অফ পাওয়া যায় মুশফিকুর রহমান ইফাতের, ডিঅ্যাক্টিভেটেড তার ফেসবুক আইডিও। এদিকে কানাডায় বসবাসকারী মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপসিতা ফেসবুকে পোস্ট দিয়েছেন একের পর এক। সেও দাবি করেছে ইফাত তাদের পরিবারের কেউ নন। পারিবারিক ছবিও আপলোড করেছেন প্রোফাইলে। যদিও বুধবার রাতে ফেসবুক আইডি লক করে দিয়েছেন ইপসিতাও। সম্পর্ক চিহ্নিত করার এমন লুকোচুরির মধ্যে আরো ভয়াবহ তথ্য দিল সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। ইফাত তাদের এগ্রো থেকে কেবল ১৫ লাখ টাকার একটি ছাগলই নয়, আরো ২টি গরু কিনেছে, যার মূল্য ২৫ লাখ টাকা, যেখানে অ্যাডভান্স করা হয়েছে ১১ লাখ টাকা। শুধু তাই নয়, গত বছর কুরবানিতে সাদিক এগ্রো থেকে প্রায় ৫০ লাখ টাকার গরু ও ছাগল কিনেছে ইফাত। গত বছরও আমাদের কাছ থেকে কিনছে, এর চেয়ে বেশি টাকার গরু তো গত বছরও আমাদের কাছ থেকে কিনছে। দেখেন, গরুর জন্য অ্যাডভান্স করা আছে ৯,৫০,০০০ টাকা, আর ভুট্টির জন্য অ্যাডভান্স করা আছে ৫০,০০০ টাকা। এই কোনোটাই সে নেয় না এত টাকা দিয়েও? না, কোনোটাই সে নেন। আচ্ছা আচ্ছা। এবং ও আমাদের খামার না, আরো দু একটা খামার থেকে আরো বড় বড় গরু কিনছে। ১৯ বছরের এক তরুণের কাছে গরু বিক্রির বিষয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওর বাবাকে এটা আসলে কখনো জিজ্ঞেস করা হয় নাই, কিংবা জানাও হয় নাই। এখন যেটা মিডিয়াতে দেখতেছি যে মতিউর রহমান সাহেব দাবি করতেছে, অনেকে দাবি করতেছে যে মতিউর রহমান সাহেব ওর বাবা, আবার মতিউর রহমান সাহেব বলতেছেন ও আমার ছেলে না। এই ব্যাপারটা আসলে আমাদের কখনো জানাও হয়নি কিংবা জিজ্ঞেস করাও হয়নি। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।